দেখা যায় আর তাদের জীবনটা ভালো রাস্তায় কাটাইয়া দিব আর বড় কিভাবে আমার মালিকের আমার দাদা রহমতুল্লাহ কথা শুনছিলাম দাদা রহমতুল্লাহ চোখের করে বসা হাসি কবরস্থান তাকে থেকে পানি পাইয়া করে আর মালিকের দিকে দিয়া মনে মনে আমার মাওলা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس صدق الله العلي العظيم شكرا لكم كثير محمد রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের নির্দেশ জামিন শাকিরিন অনেক আল্লাহর খাস বান্দারা এই নির্দেশের মধ্যে আছে তাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া করে সবাই বলি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছানো করে অনেকের সুযোগ থাকার সত্ত্বেও মাহফিলে আসা যায় আবার তালাশ করবে দেখবেন বহু দূর থেকে প্রশংসকের করবে আমার অনেক ভাইরা এই মাহফিলের ভিতরে আপনাদের মতো মান জায়গাটা মজা
যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করবে ওই জিনিসে শেষ হয়ে যায়। দাদাজান আপনার চলে যায় আমার আপনার বলতে তিনি মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। বাড়ি বিদায় হয়ে চলে গেলে আজান নামাজ পড়তে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরপর দেওয়া হতেই পারে। আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন যাকে চায় ইচ্ছে তাকে দ্বীনের সহি বুঝান করেন। উজানির কারিয়া মেহসাব রাহমাতুল্লাহ তার কাছে একটা প্রশ্ন করছিলেন হেদায়েত আল্লাহর হাতে রাখতে হুজুর বলছিলেন হেদায়েতের চেয়ে বড় নেয়ামত কিছু নাই হতেও পারে না। সবচেয়ে বড় নেয়ামত হলো হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে এর জন্য রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দা বান্দে আমার কাছে হেদায়েত চাবে আমি দিয়ে দেব। মাহফিল আমরা যারা আসছি আর সুযোগ থাকা সত্ত্বেও যারা আসে এর ভিতরে পার্থক্য হলো বুঝে আর এই বুঝের জন্যই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা লাগবে। রব্বুল আলামিন দয়া করে আপনি আমাকে দ্বীনের সহি বুঝদান করুন। আল্লাহ আমার কাছে চাইতে হবে তা আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দেবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বুল আলামিন আপনি আমাকে দ্বীনের সহি বুঝদান করুন। এখন কথা হলো মামলা মামলা একটা হলো দুনিয়ার মামলা আবার একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলার মধ্যে মানুষ যদি 5 বছর হবে আবার সেই মামলা কিন্তু আবার জিতবার আশা করতে পারে। কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে ঢোকে আবার আপিলের জন্য সুযোগ আছে না 10 বছর সেখানে আবার আপিলের জন্য সুযোগ সেখানে যদি আবার সুযোগ সুপ্রিম কোর্ট সেখানে যদি আবার আপিলের সুযোগ সুপ্রিম কোর্ট আবার সেখানেও যদি আবার কোর্ট প্রেসিডেন্ট কোর্ট সেখানে যদি হবে আন্তর্জাতিক এরকম ধারাবাহিক অনেক দুনিয়ার মামলা আপনার সামনে যে খোকার রাখা ওই মামলায় একবার কেউ আর দ্বিতীয়বার দুনিয়াতে আপিল করিয়া দেখতে সুযোগ আর ওই মামলার তকদিরের জায়গা কিন্তু দুনিয়া বলেন বলেন দুনিয়া এই দুনিয়াটাই ওই আখিরাতের মামলার তকদিরের জায়গা মানে সম্পূর্ণ কামাই জায়গা। এখন আখিরাতের তকদির মামলা কিভাবে করতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় আল্লাহ নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন।
তাদেরকে এই নবী রাসূলদের সংখ্যা প্রায় 1,00,000 বা 2,44,000 এর ভিতরে শেষ নবী রাসূল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন। আরবের ভিতরে উচ্চ বংশের জন্মগ্রহণ করেছেন। আল্লাহ হাবিব জন্মগ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের অবস্থায় তার আত্মাকে আল্লাহ দুনিয়াতে নিয়ে এসেছে। দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাকেও দুনিয়াতে দিয়ে দিয়েছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ হাবিবকে আল্লাহ পড়ার কোন সুযোগ দেয় নাই। কোন সুযোগ এই জন্য দুনিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় আল্লাহ হাবিব কিন্তু নিজের দস্তখত করতে পারতেন না, সাইনে করতে পারতেন না। পরে কোরবান রাখতেন আল্লাহ হাবিবের আঙ্গুল মোবারক আংটি মোবারক, ওই আংটি মোবারক দিয়ে সিজদা কয়েক বছর পূর্বে এক ভক্ত চরমনাইতে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে যে শিক্ষা করছে ওই শিক্ষিতের আল্লাহ আংটি দিয়ে সিজদা ওই শিক্ষা আমার জন্য কাজ দিয়া বাংলায় আগে তখন আমি দেখলাম আল্লাহ হাবিবের শিক্ষা করে তাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তখত করতে জানতেন না। দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ কেন দেয় নাই? আল্লাহ হাবিব বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসেবে। কি হিসেবে? ওস্তাদ শিক্ষক। তাহলে আল্লাহ রাসূল যদি শিক্ষক হইয়া আসে ছাত্র হইতে সাহাবা বলা ঠিক না? বলে ওস্তাদ হিসেবে পাঠাইছে। তাহলে আল্লাহ শিখলেন কার কাছে? আল্লাহ রাসূল বলে আল্লাহ মানে স্বয়ং রব্বুল আলামিন আমাকে শিখিয়েছে। এখন আল্লাহ হাবিবের সরাসরি শিক্ষক আল্লাহ হাবিব বলেন আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাটা কত উত্তম শিক্ষা। তবে ওই শিক্ষার মাধ্যমে দুনিয়ার ভিতরে ইতিহাস এত বড় সফল আর ইতিহাস দেখায় না। এই বিপদে লোকেরা বলেন আল্লাহ হাবিবের কাফেরদের এত ভক্তি ছিল, এত শ্রদ্ধা ছিল। আপনারা জানেন ইতিহাসে আরবের কবিদের বংশে বংশে মারামারি কাছাকাছি চলতেই এমন ভয়াবহ যদি একজন প্রতিশোধ নামে পাইয়া মরতে তখন ছেলে সন্তানকে ডাক দিয়ে বসিয়ে অমুকের প্রতিশোধ শুনতে আমি দেখতে পারি তো এত বড় ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে প্রশ্নটা কেমন? এই যে ঘটনা আসলে শুনেন নাই কালো পাথর আসলে পাথরটা কিন্তু কাগজের এহেসের একটা পাথরের উপর কথা বলছে। এই পাথরের আসল আল্লাহ ঘরের ভিতরে লাগানো আছে। এই ঘরের ভিতরে কোন মহিলা কোন মানুষের লোক লাগানো এইটা নিয়ে যথেষ্ট এক পর্যায়ে মারামারি তখন তারা সিদ্ধান্ত নিল
এর সমাধান দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝতে আল্লাহ রাসূলকে ফয়সালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের ভিতরে সাফা তিনি বিছাই দিয়ে পাথরটাকে আল্লাহ নিজের হাতে ধরিয়ে ওই রুমালের উপরে রাখছে। রাইখে বলতেছে সাইকেল যে নেতা আছে না, সেই নেতাদের উপরে আপনার সাই কবিরার নেতা সাই রুমালের ধরে সাই কবিরার নেতারা রুমালের পুরো দর্শক এখন নিয়ে আসে। তখন দিয়ে আল্লাহ ঘরের কর্নারে দিয়ে রাখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পাথরটাকে উঠিয়ে ওই জায়গায় রেখে তাইলে কাকাটাও কিন্তু আল্লাহর হাবিবকে সম্মান করতে শ্রদ্ধা করতে সম্মান, কিন্তু আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছরের আবু জাহলের নাম শুনেন আপনারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জামালের বয়সটা চাইছেন ওই আল্লাহর ঘর থেকে বের হওয়ার পরেই সামনে একটা ভাষা এই ওই জামালের বয়সের মধ্যে আসবে নিচে বসে আল্লাহর হাদিসটি বলতেছে কাঁদতেছে আবু জাহল আসছে বুকের দিকে দেখতেছে 8 বছরের কাঁদতেছে। তারপর আবু জাহল বলতেছে তোমার কি হয়েছে, তোমার বাবা নাই মা নাই, এই কষ্ট করে তুমি কাঁদো? আমরা তোমার চাচারা আছি, তুমি আমার মধ্যে তোমাকে নিয়ে বাড়ি বাড়ি আল্লাহ না হবে না, আমি তোমাকে রেখে যাই। এক পর্যায়ে আল্লাহর হাবিবের পিছনে আবু জাহল, এখন আবু জাহলকে চলার জন্য সিগন্যাল দেয়, কিন্তু খুব সামনে একটু আগাই গেছে, মানে আটকে গেল। আবু জাহল বলতেছে ও তোর কি বল সামনে যাচ্ছে, আল্লাহ জবান করে তোমার কাছে তুমি কাকে বসাইছো আল্লাহর হাবিব থাকলে তোমার পিছনে আর তুমি থাকবে তার সামনে। আল্লাহর হাবিবকে সামনে না আসা পর্যন্ত আমি আল্লাহর হাবিবকে সামনে এখন বিদ্যুৎ পৌঁছে পারছে কোন থামাথাম নেই। আবু জাহল প্রতিরোধ করা যায় না, মরবে করবে না আল্লাহ তো এগিয়ে যায়। আমার পিঠে সরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে এত আমি কোনদিন কল্পনাও করতে পারি না। আজকে আমি খুশি থাকি আপনার নিয়ম আবু জাহল মুতালাবের ঘরে তাই বলেন মুতালাবের বংশ এই ছেলেটাকে গুরুত্ব সহকারে আরে মাশাআল্লাহ আমাদের বংশের জন্য তাহলে আল্লাহর হাবিবকে শোনার সামনে দিয়ে পড়ছে কিন্তু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছিলেন সাহাবারা আমাদের আমার ও আমার আত্মীয় স্বজনেরা ও আমার লোকেরা এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আর অশ্লীল মিথ্যা ব্যভিচার মদ জুয়া
মারামারি কাটাকাটি জুলু খুন খারাপি এই যে যখন বলছে এখন আদর শুরু হয়ে গেছে কষ্টের কথা ঠিক কিনা আবু লাহাবের নাম শুনছেন নাম শুনছে আবু লাহাব বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা শুধু চাচাই না আল্লাহ হাবিবের আপন বিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মেয়ে তার দুই ছেলে সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট এই আবু লাহাব তার দুই ছেলের মাধ্যমে প্রত্যেক মানুষের সামনে তার দুই মেয়েকে তালাক করেছে এত বড় কষ্ট সবাই এখন আল্লাহ হাবিব এই আবু লাহাব আল্লাহ হাবিব কি করতে হবে এই গাড়ি কোথা শেষ পর্যন্ত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব আল্লাহ হাবিব কষ্ট দেয় কেমন আবু লাহাবের কথা শুনছে আবু লাহাব আল্লাহর ঘর আবু লাহাবের ঘর দেখছেন না দেখছেন আল্লাহ হাবিবের ঘর কোনটা হয়েছিল দেখছেন আল্লাহ হাবিবের এখানে ঘর সেখানে আর আবু লাহাবের ঘর ছিল এই পাঁচ বরাবর জায়গা গোপনে কষ্ট করছে তোমার একটা প্রলোভন দিয়ে আছে আল্লাহ এরপরে লোক পাঠিয়েছে যে যাও যাই আমার আপনি যাকে বলো তোমার শাসা অসুস্থ তোমার দেখতে দেখতে চাই মিথ্যা কথা বলছে বর্তমানে যদি একটা লোক গেছে ইসলামের নামে পাগল মাথা পর্যন্ত সব মিথ্যা আর বর্তমানে ইসলামের নাম দিয়া পাগল মাথা পর্যন্ত সব মিথ্যা আবু জাহেল এসব করতেছে মিথ্যাবাদী কথা ঠিক কি না হাদিসের মধ্যে আছে মিথ্যাবাদী ধ্বংস করা আর সত্যবাদী তাহলে বুঝতে হবে যখন তাকে এই কথাগুলো পাঠিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুনছে তখন আল্লাহ নবী তারা বলে কিন্তু মাঝখানে কত বুঝে আছে এত বলে দেখে মানে আল্লাহ রাসূল লক্ষ্যে বলে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পাওয়া আছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা থেকে কিতাব দিয়া আল্লাহ রাসূল সাথে এক আবার আবু তালিবের ঘরে জান্নাত আছে ঘটনাটা দেখতেছে আমার কিছু ওর নাম সাথে আলোচনা করবে নাই নাই যদি এসে বর্তমান করে শেয়ার করছে ওরার পরে এখন কত চেষ্টা করে তখন আবু জাহাল বলতেছে আমাকে বলতে আমার কেমন রহমতুল্লাহ আবার সেই আল্লাহ
কি বলে এই যে কথা বলতে চাইছিলাম এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ যে তার জন্মভূমি মক্কা শরীফ এই কাফের আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবকে জানাইছে রাসূল আপনাকে হিজরত করা কি করা বলেন না হিজরত করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতেছেন আবু বকর প্রস্তুত থাকুন হিজরতের জন্য প্রায় 6 মাস 6 মাস পরে যখন রাত্র প্রদীপ তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে যাইয়া পড়ালেখা করে আবু বকর বিচারটাকে কাজ করে এই আবু বকর ব্যাপার কি এত তাড়াতাড়ি দরজা কি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন বসে আল্লাহ সুস্থই বিচারের হুকুম আসবে সেদিন থেকে তো আমি বিচার স্টেজে গিয়ে এমন আমি ঘরের দরজা কি পর্যন্ত কারণ সরকার জাহান আমার বাড়ি করতে আসবে আর সে কষ্ট করে দাঁড়ায় থাকবে এটা আমি শুরু করবো এর নাম হলো ইনা এই শুধু তাদের নেটের পরিবার কথা ঠিক তাই সেই কথা বলতে চাইছিলাম আমার ভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আপনারা জানেন সাহাবায়ে কেরামদেরকে তৈরি করলেন নিজের শাসকের হিসেবে এই সাহাবায়ে কেরামরা তৈরি করলেন তাবেঈনরা তৈরি করলেন তাবেঈনদেরকে তারা আবার তৈরি করলেন উলামায়ে মুতাকাদ্দিমদেরকে তারা আবার তৈরি করলেন উলামায়ে মুতাআখিরিনদেরকে তারা আবার তৈরি করলেন সিলসিলা ওয়ালি কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম নায়েদের সুশীল কথা ঠিক কিনা এই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত এই দাওয়াত চলবে কথা ঠিক কিনা এখন যে আমরা যারা নাকি কোরআনে মুহাম্মদ আপনাদেরকে বলি আখিরাতের আল্লাহ দুনিয়া মামলার ব্যাপারে বলি কিনা দুনিয়া বা আখিরাতের ব্যাপারে সব বলি কিনা তাই এক শ্রেণী আমার বাজার সরকারের মাধ্যমে তারা শুধু দুনিয়ার মামলা নিয়ে ব্যস্ত আখিরাতের মামলার ব্যাপারে কোনো চিন্তাও নাই অনেকের চেষ্টাও এই যাদের এই আখিরাতের মামলার ব্যাপারে চেষ্টাই চিন্তা নাই আমি সেই বাজারকে পর্দাকে বলবো বাজার করে ভালো করে চিন্তা করবো না করিয়ে কবরে পাঠাই কারণ আমরা ভালো করে চিন্তা করবো করে দেখছি কুরআনুল কারীম কি সংশোধন কুরআনুল কারীম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা ঠিক মতো পড়ে না যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঠিক মতো যারা আল্লাহর রমজান মাসে ঠিক মতো যাদের উপরে হজ ফরজ হইল হজ আদায় করে যাদের উপরে যাকাত ওয়াজিব হইল যারা যাকাত আদায় করে না যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ ঘোষণা করলেন এই তারা ঠিকমতো পর্দা করে না সুন্নাত তরিকা করে আমরা চলতে বললে সুন্নাত তরিকা চলে না কথা ঠিক এখানে একটা কথা বর্তমানে কিন্তু এক শ্রেণীর নাম আছে মাদ্রাসার ইসলামের নাম সুন্নাতকে টুকে দিতে চায় কিন্তু ভালো করে ও এই সুন্নাত ছাড়া আল্লাহকে পাওয়া যায় আর আল্লাহকে পাওয়ার জন্য
আল্লাহ রাসূল ছাড়া, আল্লাহ রাসূলের নির্দেশ ছাড়া আল্লাহ আল্লাহর মহব্বত পাওয়া অনেকে মনে করে আরে সুন্নাতকে আখিরাতের নাজাতের আল্লাহকে পাওয়ার জন্য বলে তাকি আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ কোরআন কারীমের ভিতরে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি আমার বান্দা-বান্দীদেরকে জানাইয়া দিন, আমার বান্দা-বান্দীদেরকে আমাকে পাইতে চায়, তারা যেন আপনার অনুসরণ আপনাকে মহব্বত করে। আপনাকে আপনার অনুসরণ মহব্বত না করি কেউ যদি আমাকে পাইতে চায় কোনদিন হবে না। অনেকে দেখবে আল্লাহ মহব্বতে খুব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সাথে করে মহব্বতের পরিকাশ কথা বলে এক শ্রেণী দেখবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনছে বসা অবস্থায় কাজ করে দাঁড়ায় মহব্বতের পরিকাশ এক শ্রেণী দেখবে সুরি গুলি নিয়ে পৃথিবীতে খালি খায় মহব্বতের পরিকাশ কথা ঠিক এর নাম মহব্বতের পরিকাশ না আল্লাহ হাবিবের মহব্বত কিভাবে পাওয়া যায় এই যে আপনি কেমনে এটা শুনে না কে শুনে না কোনটা শুনে না যদি যাও তাহলে ভাইয়া এবার তুমি দেখে আসবা যদি শুনে তাহলে আরেকবার নিয়ে আসবা আরেকবার নিয়ে আসবা যদি শোনাবেন তাহলে আরেকবার নিয়ে আসবা সব তোমাকে শোনাবেন দেখে আসবা এমন ভাবে শস্য বাড়া শ্বাস পাইতে নিয়ে যায় আর শস্য অসুন্দর শস্যগুলো শস্যের ভালো আবার একটা অসুন্দর শস্য এই বারবার প্রশংসা করতেই মানে আলোচনাই করে আপনারা কি বুঝলেন না কোন জায়গায় মাঠের মানুষ এসে মাঠে খেলা বলে তাই বুঝে তাই সেই কথা বলতে চাইছি তা যাই হোক মোটামুটি কথা বলল যে আল্লাহ তাকে পাওয়া কার মহব্বত থাকবে আল্লাহ হাবিবের মহব্বত কিসের মাধ্যমে আসে বলে আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি হাওয়া আহাব্বানি সেরা কি আমার সুন্নতকে মহব্বত করব তারা গোয়াকে আমি রাসূলকে মহব্বত করব আল্লাহ হাবিবের সুন্নাত মহব্বত করা কার মহব্বত আমার জন্য কার মহব্বত আল্লাহ হাবিবের সুন্নতের মহব্বতের মাধ্যমে আল্লাহ রাসূলকে মহব্বত করা হয় আমি বলছি আল্লাহ রাসূল বলেন আর আল্লাহ হাবিবকে মহব্বত করলে কি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা মাইয়াতি জান্নাহ সেই একত্রে একসঙ্গে আমরা বেহেশতের ভিতরে ঢুকে যাব কি কথা ঠিক না ঠিক তাহলে এখন আমরা আমাদের সুন্নাত ছাড়া আল্লাহ হাবিবের মহব্বত পাওয়া যায় আল্লাহ হাবিবের সুন্নাত ছাড়া বেহেশতে যাওয়া যায় তাই নাই যায় যারা সুন্নাতের ব্যাপারে পরিহাস করে আসলে বাস্তব হলো ওরা ইহুদি নাসারা খ্রিস্টানদের দালাল হিসেবে কারণ কি একটা
তাদের কাছে খ্রিস্টান খ্রিস্টানদের পোশাক ভালো লাগে, আল্লাহ রসুলের পোশাক তাদের কাছে ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে ফুল প্যান্ট আবার তাই আসলে একজন ইসলামের নামে সাইকেল করতে গিয়ে আপনাদের ইসলামের পোশাক ওই রিক্সাটা করছিলাম কি শুনে চলেছিল না খ্রিস্টানরা, কিন্তু আমরা তাকে তাছাড়াও পেয়েছি ওই স্মরণ হিসাবে ওরা কিন্তু এইটা আর সেইটা আজকে ইসলাম দিয়া ওই আত্মীয় হয়েছে তাদের ওদের মহব্বত তাদের মহব্বত শেষ অংশে বেরোতে চাই কোরআনের হাদিস বাদ দিয়া এর একটা অকল্পনীয় স্বপ্নের ভিতরে রুটি ক্লিয়ার করতে পাওয়া যাবে, স্বপ্নের ভিতরে একটা রুটি ক্লিয়ার করতে পারে পোস্টটাও খুব মজাদার হয়েছে আর রুটি ক্লিয়ার খুব মজাদার পোস্টটা পাক হয়েছে খুব ভালো, এখন খাইতেছে সংসার করতে রুটি ক্লিয়ার খাচ্ছে খাইয়ে বুঝছে এই শব্দ হাসের পেট ভরে নাই বাস্তবের পাশে একটা সাবাই কথা ঠিক কিনা না আমেরিকা আমি মস্তে মদিনা কর খুদায়া এ মুসলমান সন্তানেরা তোমাদের রাস্তা গেছে আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমাদের রাস্তা হলো মদিনার রাস্তা, আল্লাহর হাবিবের রাস্তা। তোমাদের কাছে ভালো লাগে খ্রিস্টানদের পোশাক বিজাতিদের পোশাক, অনেকে বলে ওদের পোশাকে বিজাত করে ফুল আছে নাই আছে আছে তাহলে কোরআন কারীমে আমরা কি বলবো তোমাদের জন্য ঠিক আছে বলেন নবীদের পোশাক আল্লাহর পোশাক কথা আমার মামলা বিকার বড় বিজাতিতে আর আল্লাহ হাবিবের সঙ্গে আসলে তাহলে এই হাদিস দিতে হবে না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে মান তাশাফাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম সহি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ভিতরে যাদের সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে এই এক কথা কি কই না জানি তাদের অনুসরণ এরকম থাকবে এই তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর হবে। তাহলে দুনিয়া থাকা অবস্থায় তোমার সারাদিনের ছবি কার সাথে সাজাইছো? আল্লাহর হাবিবের সাথে সাজাইছো, সাহাবা কেরামদের সাথে সাজাইছো, না খ্রিস্টানদের পোশাকে সাজাইছো? হ্যাঁ ও আরাম লাগে এই খুশি করার জন্য টুপি মাথায় রাখবে, লম্বা জামা গায়ে দিলে, হ্যাঁ এই অবস্থায় সিনেমা হলে কিনে নাই তো শুনছে না রাস্তার ভিতরে দেখুন একটা মেয়েদের সঙ্গে তোমাদের আশা আশি করতে যাওয়া যাবে না
ঘুষ ঘুষ খাই দোকানে করতে চিন্তা করতে যাবে না ওই যে মৃত্যুকে সমস্ত সেটা অবস্থান তৈরি হইয়া সবই সুন্দর মতো করা শুনে বর্তমানে এখন ঝামেলা পাচ্ছে কি ঝামেলা পাচ্ছে বর্তমানে কিন্তু এক্সেস আমার বাজার যদি কেউ এমনিতে এটাকে জায়েজ মনে করি না করেন আল্লাহর কাছে পাচ্ছে দাড়ি রাখে কিন্তু দাড়ি সাইডে সাদা করে রাখে আছে আমি বাজার থেকে বলবো দাড়ি রাখা একটা নিয়ম আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল কি বলছেন তুরুল লিহিয়া তোমরা দাড়িকে লম্বা করো ওয়াকাসাত সওয়ার মোসকে খাবে ঠিক এখন আসে শোয়া থেকে দেড় পক্ষের মতো সাহাবায়ে একজন সাহাবীর ইতিহাসও দেখা যায় না এক মুষ্টি ভিতরে তার সাথে বা কামাইছে একজন সাহাবীর ইতিহাসে আমরা শুনেও নাই দেখেও নাই পাইও নাই আপনারা যদি পাইয়ে থাকেন আল্লাহ আমাদেরকে খাইয়ে দেয় তাহলে আমরা ভুল বলছি কথা ঠিক কিনা অনেকে টুপি রাখে না কি রাখে না টুপি রাখে টুপি রাখে তাহলে অনেকে টুপি রাখে টুপি না ওরে বাবা এই টুপি যদি রাখা হয় তাহলে এর বরকতে কিয়ামতের ময়দানে যদি কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া যারা এই সুন্নাতের মহব্বতে যদি মাথায় রাখবে কিয়ামতের ময়দানে আল্লাহ কবুল করবে তাদের মাথায় সূর্যের তাপ আল্লাহ করে রাখবে না এই আমার মামুনেরা যাদের সাথে সেগুলো জায়েজ নেই তাদের সামনে যদি মাথার উপরে কাপড় দিয়ে ঢেকে রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে ওই সূর্যের তাপ তাদের মাথায় রাখবে কথা ঠিক কিনা আরে বাইপাস এই আল্লাহ হাবিবকে পাক দিয়ে আল্লাহকে পাওয়া যায় কেউ বলেন পাওয়া যায় না আর পরিষ্কার আমরা ঘোষণা করতেছি যাদের ভিতরে সুন্নাত নাই আপনি পরীক্ষা করে দেখবেন ওদের ভিতরে ফরজ না পরীক্ষিত দেখবেন ওদের চোখের ভিতরে পানিও নেই আর চোখের পানি ছাড়া কি ঠান্ডা লাগানো ঠান্ডা হবে কোথায় বলছেন দেখবেন সিংহবান ওদের চোখের ভিতরে পানি পানি আর চোখের পানি দরকার আছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু লিল্লা আইনা আলাল্লাহ সেই চোখের মামলার বরকতে ওই চোখগুলো জাহান্নামের আগুন হারাম দিয়ে দেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদা লামান যিকরে যেই চোখের মাওলার বরকতে ওই চোখ জাহান্নামের মুশরিক হবে যেরকম কাকে বান্দাকে যত হয় ওই বান্দার ভিতরে ঢোকার জন্য অসম্ভব ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামের অসম্ভব হবে আল্লাহ হাবিব বলেন ইবকু ফাইল্লাম তাকুতু আমার উম্মতরা কান্দো কান্দো কান্না আসলে কান্নার কথা করো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলেন আলিয়াতা আতু ফালিলাহু ওয়া ইয়াকুতু কাসীরা আমার বান্দা বান্দিরা তোমরা বেশি বেশি পরিমাণে কাঁদো কম কম হাসো আচ্ছা এক শ্রেণী দেখবে
গুনার পর গুনার করিয়া যাইতেছে। ও তাদের চোখেও পানি নাই, চেষ্টাও নাই, চিন্তাও নাই, তাকবীরও নাই, সেই মামলার তকবীর নাই, ওই মামলার কিন্তু খালাস হয়। দুনিয়ার মামলা করার পরে তুমি যদি তকবীর না করো, ওই মামলা কিন্তু তোমার পক্ষে ভালো ফলাফল আশা করা যায় না। আখিরাতের মামলার ব্যাপারে দুনিয়া থাকা অবস্থায় যদি তুমি তকবীর না করো, ওই মামলার ব্যাপারে ভালো ফলাফল আশা করা যায় না। এই সিনেমার বাজানদেরকে বলবো, পাতারা মামুনদেরকে বলবো, অনেক সময় এমন ভাবে কাঁদতে মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। আপনার নদীর ইতিহাস বলতে থাকবে, সাহাবায়ে কেরামদের ইতিহাস বলতে থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়া রাজত্ব করার পরে আমার বাংলাদেশে আমি ইতিহাস বলতে দেখবেন তিনি আল্লাহর ভয় করার, আল্লাহর ভয়, আমার মালিকের জাহান্নামের ভয়। কাঁদতে 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 ভিতরে কাঁদতে গিয়ে গেছিল। লোকেরা বলে আমি ঔষধ ভালো হয়ে যাবে। আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমার মালিক তুমি আমার কাছে নিয়ে আসো। আমি চিন্তা ভাবনা তুলে গেছি, আমি বলবো তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাবের ভয়। কাঁদতে কাঁদতে চাপ করে নিয়ে আসছি। আমি সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখে এমন ভাবে কবরের পাশে দাঁড়িয়ে অজরে কাঁদতো, কাঁদতে কাঁদতে অনেক সময় ঠাস করে বসে পড়তো। লোকেরা বলে আমি আপনি কবরটা পুরো কারণ স্থির হয়ে যায়। তিনি বলেন আমার সাথীরা আখিরাতের যেই লয়টা সাক্ষী, তার প্রথম নম্বর সাক্ষী হইল কবর। এই কবরটার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনে কাছে যাও ভালো ব্যবহার আশা করে যেখানে কবরটাকে শুরু করতে পারি না, এই মামলার তকবীর নাই, ওই মামলার কিন্তু খালাস তুমি আমাকে মামলাই করো, কিয়ামতের ময়দানে তুমি আমাকে অন্ত করে খাও। কারণ দুনিয়ার মানুষ আমাকে মনে বিশ্বাস করেছিল জাহান্নামের শিকল আমার হাতে পাওয়া একটা আযাব অন্যদিকে লজ্জা। আমি কি করে মানুষের সামনে চেহারা দেবো? মানে তুমি আমাকে অন্ত করে খাও। আমাদের এই পরীক্ষার এত বড় মুহাদ্দিস ছিলেন, এত বড় আলেম ছিলেন, এত বড় শায়খ হাদিস ছিলেন, যার জামানার আবু হানিফা আখারে তিনি কাঁদতে কাঁদতে পুরো দেশে অন্তর্গত করে গেছিল। লোকেরা বলে ভালো হয়ে যাবে। তিনি বলেন আমার সাথীরা কিয়ামতের ময়দানে যখন আমি মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে হাদিসের
আমাদের কাছে মালিক প্রশ্ন করবেন না। আমি চাই আমার মালিক যেন আমার কাছে কোনো প্রশ্ন না করে। দুনিয়ার থাকা অবস্থায় স্বপ্নের মাধ্যমে প্রায় বাংলার সঙ্গে ৯৯ দেখা সাক্ষাৎ হয়েছিল। ৪০ বছর পর্যন্ত এসব কর্মী আমি আমাদের নামাজ আদায় করছে। আল্লাহ না পিছনে পিঠ লাগাইয়া শোয়া এর অর্থ কি কিছু দেয় না। ৪০ বছর পর্যন্ত পিছনে পিঠ লাগাইয়া শুয়ে নাই। আল্লাহ একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া আছে। তখন তার সামনে শুরু হয়ে গেল। আমার বাড়ি যখন কিয়ামতের ময়দানে পড়বেন, হে নাফরমানের দলেরা, হে মুনকারের দলেরা, আমার বান্দাদের থেকে রক্ষা করো। কারণ আমার সেবক আমার রহমানুর রহিম। দুনিয়ার ভিতরে আমার বান্দার রহমান আকাশ কাফেরদের বাড়ির দরজার উপরতেই তো বৃষ্টি পড়ে, মুমিনের বাড়ির দরজা সেইভাবে বৃষ্টি পড়ে। আরে কাফেরের জমিনে যেরকম ফসল হয়, মুমিনের জমিনের ভিতরে সেরকম ফসল হয়। আমার মালিক সবার জন্য রহমান, আমার মালিক এত নিয়মত করাইলেন, চক্ষু দিয়ে দেখাইলেন, জবান দিয়ে কথা বলাইলেন, কান দিয়ে শোনাইলেন, ব্রেন দিয়ে পড়াশোনা করাইলেন, ব্যবসা বাণিজ্য জ্ঞান বুদ্ধি দিয়ে শরীরের প্রথম দিয়ে সংসার পরিচালনা সম্পদ আহরণ করলো। বিভিন্ন সম্পদের মালিক হইল। এই দিনের নিয়ামত দেওয়া আমার আল্লাহ। আরে তারা প্রতিবন্ধী, তারা দুনিয়া তাদের কোনো আর আমরা যাই অনেক সময় বড় লোকের সংসার আমাদের সামনে নিয়ে আসে, ওর জন্য একটু দোয়া করে, ওদিকে বাপের চোখ দিয়ে পানি পাইয়া পাইয়া বলে আমার ছেলেটা প্রতিবন্ধী, ওর জন্য একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওকে জীবন সুস্থ করে দেয়। ও ভালো কিছু করতে না। আজকে খানা খেতে গেলাম, সেটা বুঝলো একটু সরল সোজা আমাদের দোয়া করে দেয়। আরে আমার মানে চুরি পেলেন থেকে তোমার আমার করে আছে তো তাদের জন্য জীবন শেষ করা, তাদের ভিতরে কুইরা আখিরাতের জিন্দেগি সারবা। তখন তোমাকে শাস্তি দিয়ে কাপড় জন্য, তখন তোমাকে দাঁড়িয়ে নিয়েছে আরে বাচ্চাদের পাশে কবর করবে, কবরে আইসা কাপড় করবে, বাচ্চারা করে আইসা পাতি সারা। সেই যদি আমার আল্লাহ তোমার আমার আত্মীয় হয়, তখন ওই কবরে খবর দিবে। যেই মামলা তৌফিক দেয়, সেই মামলার কিন্তু খানা শেখায়। আল্লাহ জিজ্ঞাস করতে থাকবে, অনেক সময় দোকানের ভিতরে হযরতের নামাজ শিখিয়া নামে আর কাছে দেখা যায় আর তাদের জীবনটা ভালো অবস্থায় কাটাইয়া দিল। আর বড় আমার দাদা শুনছিলাম চোখের উপরে বসা হাসি কবরস্থান থেকে পানি পাইয়া করে আর মালিকের দিকে দিয়া আমার
ইমান নাই গো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার তাদের জীবনটা শেষ করে নদীর রাস্তায় তবু মানে না কিভাবে অন্ধকার করবে একা পাগল বলছিলেন পাখির ঘরের ভিতরে ঢোকবো তুইকে নাকি দাদু চুলার পাশে বিশ্বাস পাঠ করতেছে আর তুই লোককে ভাইয়া ভাইয়া পাঠা করতে আছে তুমি কেন কাঁদবো তুমি কেন কাঁদো আমি যখন ওই কাকের মাথায় গুণা দিয়ে কোনো মন্ত্র ওইটাকে আমরা আমাদের শরীরের 360 এরকম দোষের হাসি আমি কিভাবে কবরে থাকবো এই শিক্ষা আমি কাঁদতেছি আল্লাহ সময়কে কিসের টাকা কিসের সম্পদ কিসের বংশ কিসের শিক্ষা কিসের কিসের কি সবকিছু বাদ দাও আমার মালিকের পাগল এর পরিবার নিয়ে আসো কারণ কবরের যে দলাদলি নাই আমার বংশের পরিচয় নাই আমার টাকার গরম নাই আমার কিন্তু ক্ষমতার গরম নাই কোন শিক্ষার গরম নাই বাজার কবরে কিন্তু সবাই প্রশ্ন তিনটা এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চশমায় কিনা তুমি সালসিনার কিনা তুমি ভিডিওর কিনা তুমি জোরপুরের কিনা তুমি আলিমাসিক আসার কিনা তুমি আমাদের কিনা তুমি বিএনপির কিনা তুমি জাতীয় পার্টির কিনা তুমি জামাতের কিনা আসার থেকে পাওয়া ভালো চোখে দিয়ে আমি মালিকের করে খবরে কিন্তু কোনো দলাদলি চলে না এখনো শোনা যায় এক সিনেমার পছন্দের কথা সর্বনাই পেশাদার হয়েও এই 2027 জাতীয় নির্বাচনে দেখা যায় বিভিন্ন গঠনের লোভে আরে সম্মানের লোভে বিভিন্ন কাজে ইসলামের পক্ষে একটাই বাক্য ছিল ইসলামে আমাদের বাংলাদেশের ছিল হাত রাখা এইটাকে বাদ দিয়া তারা নাকি এইটা তারা বাস্তবায়ন করতে চায় তাদের পক্ষে সমর্থন দিয়া করতে আল্লাহ সবাইকে মাফ করে দিও আল্লাহ তাকে ভালোবাসে তাকে ধর্মের সুযোগ দান করে আরে কিয়ামতের ময়দানে আমার বাড়ি কোরআন কারিমের ভিতরে দুনিয়ার ভিতরে যার সঙ্গে তোমার সম্পর্ক থাকবে সেই দুনিয়া তুমি চলবা তাদের সমর্থনে তুমি করতে পারা কিয়ামতের ময়দানে তাদের দলভুক্ত হইয়া তাদের সঙ্গে আমার মালিক ডাকবে আমার মালিক বলতেছে
কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা-নেত্রীর সঙ্গে যাবে। তাই আমার মালিক দলের নেতা-নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে দলের নেতা-নেত্রী যেখানে যায় না তো সেখানে যায় না। আর শাস্ত্রকার মূর্তি আমার মালিক আরে স্পেশাল আমাকে ছায়া দান করবে। যেদিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না সেদিন শাস্ত্রকার মূর্তিটাকে ছায়া দেবে। এই হৃদয়ে এক প্রকার হলো অবস্থায় সম্পর্ক মহাব্বত সমর্থন সাক্ষী ভোট দেবেও আমাকে রাজি খুশি করবেন এবং সম্পর্ক মহাব্বত ছাড়বেও আমাকে রাজি খুশি করবেন। এই শ্রেণীর মানুষদেরকে আমার চাহিদা আর দেশে আরো করবে। আর তারা নাকি দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় সম্পর্ক রাখবো এমন দলের সঙ্গে এমন লোকের সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে আমার দরকার হয়। তুমি ভালো করে রাখো। এই অবস্থায় যদি কিয়ামতের ময়দানে ওঠো তাদের যদি কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে সুন্দর করে এক হাত বা দুই হাত সোয়া হাত মাথার উপরে আমার সেদিন কোনো কাজ নেই বাড়ি নাই পানি নাই আগুন নাম কোনো জায়গা সেদিন কিয়ামতের ময়দানে যদি এই তোমার ভিতরে না থাকে হাজার তোমার মাথার তালুটা কাজটা সোজা হয়ে যায় সমস্ত পাতে থাকবে। এত কষ্ট আপনার মহাব্বতের কারণে এই মহাব্বত তাদের সঙ্গে আপনার খুশি হবে তাদের সঙ্গে সম্পর্ক মহাব্বত রাখার